তুমিও কি চাও একদম বিনামূল্যে নিজের হাতে থাকা মোবাইল বা বাড়িতে থাকা কম্পিউটার এবং ডেস্কটপ দিয়ে নিজের ভোটার কার্ডের ঠিকানার পরিবর্তন করে নিতে? এই ঠিকানার পরিবর্তন বিভিন্ন কারণের জন্য হতে পারে। এক স্থান থেকে এক স্থানে তোমার পরিবর্তনের জন্য হতে পারে, অথবা নতুন কোনো সদস্য যদি বাড়িতে বিয়ে হয়ে আসে তাহলে তারও ঠিকানার কিন্তু পরিবর্তন তোমাকে করতে হতে পারে। এই দুই পরিবর্তনই কিন্তু তুমি আমার এই ভিডিও দেখেই করে নিতে পারবে, একদম ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে, নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে। এর জন্য কি করতে হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম কোনো স্কিপ না করে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ভিডিও নোটিফিকেশন অর্থাৎ ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। আর তোমরা যারা নতুন ভোটার কার্ডের আবেদন করতে চাইছো তাদের জন্য অলরেডি আমি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, যার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব। সেখান থেকে দেখে নিয়ে তোমরা কিন্তু তোমাদের নতুন ভোটার কার্ডের আবেদন করে নিতে পারবে। এর সাথে সাথে তোমরা কি করে নিতে পারবে? তোমরা যারা আধারের অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছো তাও তুমি তোমার মোবাইল থেকে করে নিতে পারবে, তারও ভিডিও আপলোড করে রেখেছি আই বাটনে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে তুমি তারও লিংক পেয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আমরা ভোটার কার্ডের অ্যাড্রেসটা কিভাবে পরিবর্তন করব সেটা জেনে নিই। না, এই ভোটার কার্ডের অ্যাড্রেসের পরিবর্তন করতে হলে তোমাদেরকে কিন্তু ভোটার কার্ডের যে এই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার জন্য তোমাকে গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে, এবং ব্রাউজারে গিয়ে তোমাকে সার্চ করতে হবে ভোটার বলে। কি লিখে সার্চ করতে হবে? ভোটার কার্ড বলে সার্চ করতে হবে। ভোটার কার্ড বলে তুমি যেই মুহূর্তে লিখে সার্চ করবে তোমার সামনে অনেকগুলো পোর্টাল ওপেন হবে, কিন্তু তার মধ্যে একদম টপ অফ দা টেবিলে যে থাকবে অর্থাৎ ইসিআই, এই যে voter.eci.government.in, এই লিঙ্কটাতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এই লিঙ্কে যেই মুহূর্তে ক্লিক করবে তোমরা কিন্তু একটা নতুন ইন্টারফেসে প্রবেশ করবে, যেটা হচ্ছে এই ভোটারের অরিজিনাল ওয়েবসাইট। এই অরিজিনাল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দুইটা অপশন তুমি দেখতে পাবে, একটা হচ্ছে লগইন এবং একটা সিং আপ। সুতরাং তোমাকে কিন্তু এখানে লগইন অথবা সিং আপটা সবার প্রথমে করে নিতে হবে। তাহলে তুমি যদি একদম প্রথম ক্যান্ডিডেট হয়ে থাকো যে এখনো পর্যন্ত কোনো কাজ কিন্তু করনি, তাদের জন্য এখানে সিং আপের অপশন রয়েছে, এখানে থেকে সিং আপ করে নেবে তোমরা। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্যাপচার কোড দিয়ে এখান থেকে কন্টিনিউ করবে, এবং কন্টিনিউ করলে তোমার ভোটার আইডি নাম্বার চাইবে, সেখান থেকে তুমি কিন্তু এর যে কমপ্লিট প্রসেসটা তুমি করে নিতে পারবে। আর লগইন যদি তোমার করতে হয় অর্থাৎ রেজিস্টার করে নেওয়ার পর এখানে তুমি তোমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিলে তোমার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে তোমরা কিন্তু এখানে লগইনটা করে নিতে পারবে। সবার প্রথমে আমি লগইনটা করে নিই। তো যেই মুহূর্তে তোমার মোবাইলে আসা 6 সংখ্যার ওটিপি দিয়ে তোমরা ভেরিফাই এন্ড লগইন অপশনে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু অ্যাজ ইট ইজ সেম ওয়েবসাইট ওপেন হবে, কিন্তু এখানে দেখো লগইন এন্ড সিং আপ এর অপশন নেই, বরঞ্চ লগ আউট এবং প্রোফাইলের অপশন রয়েছে, এটা তোমরা দেখতে পাবে। এরপর তোমরা কি করবে? এরপরে তোমরা এখানে কারেকশন, এই যে কারেকশন যে অপশনটা রয়েছে ফর্ম নাম্বার 8, এই কারেকশন ফর্ম নাম্বার 8 এ তোমাদেরকে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু কারেকশন ফর্ম নাম্বার 8 এ ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদেরকে কিন্তু সেলফ আর আদার্স, যদি তুমি নিজের ভোটার কার্ডের এই কাজ করতে চাও তাহলে এখানে সেলফ দিয়ে যেমন ভোটার কার্ডের অ্যাপিক নাম্বার রয়েছে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। কিন্তু যদি তুমি অন্যের ভোটার কার্ডের অ্যাড্রেসের পরিবর্তন করতে চাও নিজের মোবাইল থেকে, সেটাও তুমি করতে পারবে। এর জন্য এই আদার্স অপশনে ক্লিক করবে এবং তার যে ভোটার আইডি নাম্বার, সেই ভোটার আইডি নাম্বার তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এবং ভোটার আইডি নাম্বারটা দিয়ে তোমরা যেই মুহূর্তে তোমরা কিন্তু এখানে সাবমিট করবে, সেই মুহূর্তে তোমরা কিন্তু চলে যাবে একটা নতুন ইন্টারফেসে। এখানে তোমাদের যে নাম কোন বিধানসভার আন্ডারে রয়েছে এই প্রত্যেকটা জিনিস এখানে শো করবে, এবং প্রত্যেকটা জিনিস তোমাদের শো করার পরে এখানে যে ওকে বাটনটা রয়েছে এই ওকে বাটনে ক্লিক করবে, এবং ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু চলে আসবে আবারও একটা নতুন এর মধ্যে। যেহেতু তোমরা তোমাদের অ্যাড্রেসের পরিবর্তন করতে চাইছো, তো সুতরাং তোমরা কিন্তু এই প্রথম যে অপশনটা রয়েছে এই প্রথম অপশনটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই প্রথম অপশনটাতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম দুটো অপশন চলে আসবে, যে আউটসাইড দ্য অ্যাসেম্বলি, তুমি যদি অ্যাসেম্বলির আলাদা অন্য জায়গা অন্য অ্যাসেম্বলির মধ্যে যদি তুমি তোমার ঠিকানা পরিবর্তন করতে চাইছো তাহলে তুমি এটাতে ক্লিক করবে। আর যদি তুমি একই অ্যাসেম্বলি অর্থাৎ একই বিধানসভা ক্ষেত্রের মধ্যে শুধু অন্য
অন্য ঠিকানা, গ্রামের নামটার পরিবর্তন হতে পারে, ব্লকের নামের পরিবর্তন হতে পারে, এই ধরনের যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে তুমি কিন্তু প্রথম যে অপশনটা রয়েছে এতে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। এরপর ওকে বাটনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু নতুন ইন্টারফেসে চলে আসবে। আর এই নতুন ইন্টারফেসে একদম প্রথমে সবকিছু দেওয়া থাকবে। নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু আধার নাম্বার চাইবে এবং এখানে তোমরা অ্যাজ ইট ইজ আধার নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা এখানে সেভ করে নিজের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানে নোট করে দেবে। যদি তোমাদের কাছে ইমেল অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু এর পরবর্তীতে সেভ করে এখানে কিন্তু তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবে এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে যে নেক্সট বাটনটা রয়েছে এই নেক্সট বাটনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে নেক্সট বাটনে ক্লিক করবে তোমরা কিন্তু আবার একটা নতুন ইন্টারফেসে চলে আসবে। আর এই নতুন ইন্টারফেসে চলে আসার পরে তোমাদেরকে সবার প্রথমে বাড়ির নাম্বারটা তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। বাড়ির নাম্বারটা তোমরা কিভাবে পাবে? বাড়ির নাম্বারটা তোমরা কিন্তু তোমাদের ভোটার যে লিস্ট রয়েছে 2026-এ সেই ভোটার লিস্ট থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। এখানে বাড়ির নাম্বারটা ঠিকঠাক ভাবে দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের যে স্ট্রিট নেম রয়েছে এখানে তোমাদের গ্রামের নামটা দিয়ে দিতে পারবে। গ্রামের নামটা দিয়ে দেওয়ার পরে এর পরবর্তীতে আবার ভিলেজ নেম রয়েছে এখানে ভিলেজ নামটা দিয়ে দেবে। এরপর পোস্ট অফিসের নেম তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে। এরপর পিনকোড, তোমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা তোমরা দিয়ে দেবে এবং এখানে রয়েছে কি না আমাদের থানা, সেই থানার নামটা তোমরা কিন্তু অ্যাজ ইট ইজ এখানটাতে ফিল আপ করবে। এখানটাতে ফিল আপ করার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে বাংলাতেও চলে আসবে লেখাগুলো। তুমি চাইলে বাংলাগুলো তুমি কিন্তু এখানে যে কিবোর্ড অপশন রয়েছে এই কিবোর্ড অপশন থেকে তোমাদের বাংলাগুলোর কিন্তু তুমি চাইলে পরিবর্তনও করে নিতে পারবে। তো সমস্ত জিনিসটা ঠিকঠাক ভাবে ফিল আপ করে নেওয়ার পর বাংলা ইংলিশ পুরোটা একবার করে মিলিয়ে নেবে এবং মিলিয়ে নেওয়ার পর এখানে কিন্তু চলে আসবে নেক্সট টপিক, এখানে ডকুমেন্ট সিলেক্টে তুমি যে কোনো ডকুমেন্টস তুমি সিলেক্ট করতে পারবে। আমি আধার কার্ড করে নিলাম। আধার কার্ড করে নেওয়ার পর সেই আধার কার্ডটা কিন্তু ম্যাক্সিমাম 2 MB-র মধ্যে পিডিএফ, জেপিজি, পিএনজি যে কোনো একটা ফরম্যাটে তুমি কিন্তু এখানে ফিল আপ দিয়ে দিতে পারবে। তো এখানে কিন্তু দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটা এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করলেই তুমি কিন্তু ফাইলটাকে চুজ করে নিতে পারবে এবং চুজ ফাইল করে নেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা রয়েছে এই নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু চলে আসবে ডিক্লারেশনে। এখানে তোমাদের গ্রামের নামটা যেটা রয়েছে সেই গ্রামের নামটা তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে এবং গ্রামের নামটা দিয়ে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। মিলিয়ে নেওয়ার পর এখানে কিন্তু ফাইনাল সাবমিটের এখানে ক্যাপচার কোডটা দিয়ে প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের যে ফর্মটা ফিল আপ করছে সেই ফরম্যাটের একটা পিডিএফ আকারে ফরম্যাট চলে আসবে। এখানে ই সাইন যে অপশনটা রয়েছে এতে ক্লিক করবে। ই সাইন অপশনে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেই ইন্টারফেসে তোমাদেরকে কিন্তু সাইন করতে হবে। তো সেই সাইন করার জন্য তোমরা কি করবে, নিজেদের যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারটা তোমরা এখানে লিখে গেট ওটিপি যে অপশনটা রয়েছে সেই গেট ওটিপি অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারের সাথে যে আধার নাম্বারটার সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে সাবমিট বাটনে ক্লিক করবে তোমাদের যে ফর্ম সেই ফর্মে কিন্তু যে তোমার যে সিগনেচার সেই সিগনেচার কিন্তু কমপ্লিট হবে এবং সিগনেচার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার ফাইনালি সাবমিট দেখাবে এবং এখান থেকে তুমি তোমার রেফারেন্স নাম্বার এবং অ্যাকনলেজমেন্টটা তুমি কিন্তু তোমার ডাউনলোড করে নিতে পারবে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে আইডিটা সেই আইডিটা তোমরা কিন্তু ট্র্যাক পর্যন্ত করতে পারবে। অর্থাৎ চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে এই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় রয়েছে। সেটা কিভাবে দেখবে না, সেটা দেখার জন্য তোমাদেরকে একই ইন্টারফেসে চলে আসার পর এখানে তোমরা কি করবে না, এই যে সিটিজেন্স পোর্টাল, এই সিটিজেন পোর্টালে চলে আসার পর এখানে তোমাদের যে অপশনটা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এবং এরকম একটা ইন্টারফেসে চলে আসার পর এখানে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবে। এখানে রেফারেন্স নাম্বারটা তোমাদের অ্যাজ ইট ইজ রেফারেন্স নাম্বারটা তোমরা কিন্তু দিয়ে তোমরা যদি এখানে সার্চ অপশনে ক্লিক করো তো তোমাদের যেই মুহূর্তে কিন্তু ভোটার কার্ড সম্পূর্ণরূপে কিন্তু ভোটার কার্ড সম্পূর্ণরূপে অ্যাসাইন হয়ে যাবে। তোমাদের সামনে এরকম সাবমিট থাকবে, বিএলও অ্যাপয়েন্ট থাকবে, ফিল্ড ভেরিফিকেশন থাকবে, অ্যাকসেপ্টেড থাকবে এবং এখানে অ্যাপিক জেনারেট যে অপশনটা রয়েছে এটা কিন্তু দেখাবে এবং এখানে অ্যাপিক নাম্বার পর্যন্ত দেখাবে। তুমি এই অ্যাপিক নাম্বারটা দিয়ে তোমাদের যে অ্যাপিক কার্ডটা রয়েছে সেই অ্যাপিক কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এখান থেকে কপি করে নিয়ে তোমরা কিন্তু এখানে যে ডাউনলোড ই ভোটার কার্ডের যে অপশনটা রয়েছে এখানে আসবে এবং এই যে নাম্বারটা এখানে পেস্ট করে তোমরা তোমাদের সিলেক্ট করে নেবে তোমাদের ডিস্ট্রিক্টটা এবং সার্চ অপশনে ক্লিক করবে। যেই মুহূর্তে সার্চ অপশনে
ক্লিক করবে তোমাদের কিন্তু এরকম ভাবে চলে আসবে। এখানে সেন্ড ওটিপি করলেই তোমাদের যে এপিক কার্ড, সেই এপিক কার্ড কিন্তু তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করা হবে এবং কিভাবে তোমরা এপিক কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। সেই পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। তো আশা রাখবো ভিডিওর আপডেটটা তোমার জন্য ভালো লেগেছে। যদি ভিডিওর আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন করতে পারছে না নতুন করে, অথবা নিজেদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসও পরিবর্তন করতে পারছে না সময়ের অভাবের জন্য। তো বাড়িতে বসেই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারবে অনায়াসে। শুধুমাত্র ডকুমেন্টস হিসাবে আধার কার্ডের প্রয়োজন পড়বে। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।